তো আইসা দিই ঘরে যে জাপ লাগাই, জাপ খোলা খোলা করে টানের বাদ গেছে আছে, জাপটা খুললে গাড়ি ঢুকাইছি। আমি আর রুমের দরজার দিকে বা ওই যে আলমারি সালমারির দিকে কোনো তাকাই না। পরে আপনার ইয়ে হয়েছে, গাড়ি থুইয়া হাইরা মসুদা খারের ভোজন ইয়াতেছি, চাবি দিছি, একটু পানি খাই, ছাই দিয়ে আলমারি খোলা। আলমারি খোলা, এটা খুলে দিছে, ব্যাগ খুলে লাহাই আলনার মাঝে কিছু কাপড় আছে কিছু নাই, মুখে আলমারি গুছাইতে দিতেছে। ছেলে তো আমার ঠাই নাই, রাহে না হয়, ছেলে হ্যাঁ নানার রোগা বানাইতেছে, নানারে নানারে বাপ বানাইবো আর কি, নানার লোগা বানাইতেছে। কারণ আমার ছেলের 3.5 বছর চলে, তাদের বাড়িতে আমি বারবার জন্ম নিবন্ধন চাইতেছি, তারা কোনো ধরনের জন্ম নিবন্ধন আমার দেয় না। মেয়ের যে আমার বাচ্চার জন্ম নিবন্ধন করবো, দেন না, দেয় না। এই ঠিক করতেছে তার জন্ম নিবন্ধন, একটু ভুল আছে মনে হয়, এই সেই কিছু নানান করতেছে তার দাদিটাই। ও টানের বাদ গেছি, গিয়ে কই মারি আইসে, না কি মারি আইতো, মারিয়া বাইত না, না আঙ্গ হইতে আইসে না তো, আরেকবার দিয়েছি আর পরের বাড়ি তুমি যে একা করি যে বেঁচে যায় মাঝে মধ্যে, হেভিও না। ফোন দিছি, ফোন বন্ধ। আরে এটা কি হইলো রে, আলমারিতে উল্টা ঢুকলাম, আয়া দিয়ে আমার আলমারিতে কিছু নাই, টেহাতে দইরে আমার যা আছে টোটাল সব কিছু লয়ে গেছে গা। আমি এখন কি মরে যাই মুগা না কি করবো আমি এটা বুঝি না। পরে তাগো ভাই ফোন দিছি, তারা আমার ফোন ধরে না, ঠিক আছে। পরে রাইত হয়ে গেছে গা, আমি আর কি করবো, তারাও ফোন ধরে না। পরে ফোন ধরছে, কয় না আঙ্গ তাইছে না। আমি কই খুঁজি তারে, তাগো ভাই গেছে না। পরের দিন সারাদিন খুঁজলাম, পরের দিন সারাদিন খোঁজার পরে এক পর্যায়ে আমি এখান থেকে ফোন পাইছি যে ওই ছেলের নিয়ে তাকে বাড়িতে হ্যাঁ আছে, আকাশে নিয়া। পরে গেছি, যাওয়ার পরে আপনার গিয়ে দিয়ে জানা যে কাজ, যে হালিমা যে তার খালা এটাও আছে, সে তার বাপ মা সবাই তাকে বাড়িতে। আমার ছেলে তো আগে এখানে আসি। আমি যাওয়ার পরে এক পর্যায়ে তারা আমার মারবো দুর্বো, এসে মারিয়াই ফিরি লয়ে জোতা লয়ে এটা লয়ে এটা লয়ে হজরা লয়ে আমার মারতে গেলে খাঙ্কির কুত্তার বাচ্চা মাদার সোত এটা গালি গালাজ করতেছে। পরে আমি কইতো ল ভাই জায়গা কে যাও হইছে ল জায়গাতে মরো না। কারণ আমি 8-10টা পরকে মাফ করে দিয়েছি, এটা মাফ করলে কি হবে? আমার বাচ্চাটার জন্য আমার খুব মায়া হয়, আমার বউ লাগতো না, আমার লোক থাই না, বাচ্চাটা মা পাক পতিতা থাকার যাইতে মা তো করে রাখতে পারবো, মানুষের বাচ্চার মা আছে, সারা জীবনে মা ছাড়া থাকবো। পরে তোর সংসার করতাম না। কে? না তোর সংসার করতাম না, তুই যা। পরে আয়সা পড়ছি, এই টাকা পয়সা আর কি করবো, সারা জীবন তো নিশ্চয়ই, এটা আর কি করবো। পরে তাকে মাবদুর মধ্যে আছে, গার্জিয়ান আছে, সবাই জানাইলাম যে এই করছি। তারা টোটালি অস্বীকার করে। এবং আমি গেছি বলতে সেরা আমার সামনে সরাই লেছে তারা, বুঝছেন, দেখছি সেটা যাইতেছে কাছে কিন্তু রাখছে না, তার গাইড দিয়ে সরাই লেছে। পরে তাকে লোকজন কইলাম, তারা বসলো, মাইয়া আর আসতো না। টাকা পয়সা কি, টাকা পয়সা টোটালি অস্বীকার। পরে আমি তারে এ করছি যে উকিল নোটিশ করি, যে আমার বাড়িতে টাকা পয়সা নিয়ে গেছে বা একটা কিছু ফালা গেছে বা আমি তার আসার জন্য একটা লিগেল নোটিশ করা উচিত না, কিন্তু আইনের কাছে আমি অপরাধী। পরে একটা উকিল নোটিশ করলাম সে আমার বাড়িতে ফিরে আসার জন্য। পরে আপনার সে উকিল নোটিশের জবাবটা সে আমি নিয়ে দিছে। উকিল নোটিশের জবাব সে না দিয়া, কোর্টে না যাইয়া, তৎক্ষণাৎ তার এক চাচা, যারা আপনারা অনেকে জানেন, রাত্রে বিলে মাছ মারতে গেছে, ওই জায়গায় জায়গায় গিয়া ধান ক্ষেতের মধ্যে ইঁদুর মারার জন্য যে কারেন্ট দিছে, লাইন দিছে, ওইটার মধ্যে বাইজা মারা গেছে। তো সকালবেলা তার খাসি মারে ফোন দিয়া বলতেছে, তুই আমার জামাই মারে ফেলা দিস, কই ফেলাইছ এইটা সেইটা আমার জামাই বাইরে দে। আমি কই কি করে ফাউল মহিলায়, কইয়া ফোন কাটে দিছি, ঠিক আছে। পরবর্তী সময় খাইটা বন্ধ করে দিয়েছি, ঘুমাইমু সকালবেলা, আমার বউ গেছে, আমার কষ্ট সারা ঘুমে কান্দি এটা এটি হরি। পরে 7:30-8টার দিকে আমি ফোন খুলছি পরে, আমার কিন্তু এর আগের দিন আমার দাদি শাশুড়ির সাথে কথা হয়েছে, আমার বাচ্চার কথা কইম। পরের দিন 8টার সময় 7টার সময় ফোন দিও, আমি টেওয়ার আগে দাদি শাশুড়ি ফোন দেয়, এই যে ফোন দেয় ধরে না, হয়তো বেডির ভিতরে ফাই না বা একটা কিছু, উনি আমার ফোন ধরবো করতে বা নেটওয়ার্ক নাই মোবাইল। পরে আমার শ্বশুরের মোবাইল আমি কল দিছি। কল দেওয়ার পরে আমার শ্বশুর আপনার ইয়ে করছে, আপনার ফোন ধরছে, ধরার পরে আমি আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, ওয়ালাইকুম সালাম একটা লোক উত্তর দিছে। দেওয়ার পরে বলতেছে আমি আপনার শ্বশুর নাম। কি আপনি? আমি কাস্টম থেকে বলতেছি। কাস্টম? কাস্টম? এত সকালে কাস্টম যে মোবাইল আড়াইছে? কয় না, আপনার শ্বশুর এনে আসছে। আপনার শ্বশুর আমার শ্বশুর গেছে, কি সমস্যা কি? আপনার চাচা শ্বশুর যে মিসিং, এই বিষয়ে আপনি কিছু জানেন?
আমার চাচা শ্বশুর মিশিং এই বিষয়ে আমি জানবো, এটা কেমন কথা বলেন? আমার শ্বশুর বাড়ি আমার চাচা শ্বশুর বাড়ি 2 কিলোমিটার দূরে, ঠিক আছে? আর আমার কাজিয়া ঝগড়া যাই আছে, বউ সারাসারি বা যায় বউ জায়গা, এটা আমার শ্বশুরের সাথে আছে। তো এই আমার চাচা শ্বশুর কই যাবে না যাবে আমি কি খবর রাখবো? দেখেন কিন্তু আমি দেখছি, আপনার কি আমার প্রয়োজন? প্রয়োজন হলে কোথায় আছেন বলেন, আমি আসবো। কারণ আপনার প্রয়োজন নাই, যখন প্রয়োজন হইব আপনার ফোন দিমু। পরবর্তী সময় জানতে পারি যে কাপাসে বাজার খোদা দিয়ার এক লোক, এই বরুণ না কই ঘর জামাইতে নলিবলের বাজারে দিয়া, তার এক মাদার সৌদ ফুত এয়ারপোর্টে বলে কাস্টমারে চাকরি করে, হ্যাঁ এই ফাফরটা লইছে, ঠিক আছে? তা আমি তারে ইনশাল্লাহ সামনে তার সাথে আমার দেখা হবে। সে যেই এটা রেকর্ডিং ও করছে, আমি দেখছি রেকর্ডিং অন হয়েছে আর কি, বুঝছেন না? সে আমার যে অপবাদ দিয়া যে মামলার মধ্যে সে আমার দিছে, এটার জন্য তার এই যে মানহানির মামলার মধ্যে আমি আসামি দিয়ে যাই তারে। তো এই পর্যায়ে গেল, পরে আর আমার সাথে কোনো যোগাযোগ নাই বা একটা কিছু, আমি আর কিছু জানিও না। এর ভিতরে ওই বিকেল 3টার দিকে আমার মামা শ্বশুরে একটা কল দিছে, পরে কইতেছে কয় তো তুমি কই? আমি কই বাড়িতে। এর মিনিমাম কাকার এই বিষয় তো আমার এটা কইছে, তো কইছি দি